আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালার কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের শোক প্রকাশ। ইমাম রেজা আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, যখন পবিত্র মুহররম মাস আসত তখন আমার পিতা মুসা কাজিম আলাইহিস সালামকে কেউ হাসতে দেখত না। এভাবে চলতে থাকত আশুরার দিন পর্যন্ত। এদিনের দুঃখ, শোক, মর্মপীড়া, মুসিবত আমার পিতাকে ঘিরে ধরত। তিনি ক্রন্দন করতেন এবং বলতেন, এই দিনে হুসাইন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। হুসাইন নাজমুন মুতমাইন্নাহ, পৃষ্ঠা 56। ইমাম মাহদী আলাইহিস সালামের শোক বার্তা। রেওয়ায়েত অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম, আল্লাহ তার আগমনকে ত্বরান্বিত করুন, আত্মগোপনকালীন এবং আত্মপ্রকাশের পর উভয় অবস্থায় তার দাদার শাহাদাতের জন্য ক্রন্দন করছেন এবং করবেন। তিনি তার সম্মানিত পিতামহ শহীদদের নেতা ইমাম হুসাইন আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, অর্থাৎ যদিও সময় আমাকে পশ্চাৎবর্তী করেছে এবং আপনাকে সাহায্য করার ক্ষেত্রে ভাগ্য আমাকে দূরে রেখেছে, যে কারণে আপনার প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণকারীদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারিনি, কিন্তু এখন অবশ্যই প্রত্যেক সকাল ও সন্ধ্যা আপনার জন্য ক্রন্দন করি এবং আপনার মুসিবতে আমার দুচোখ থেকে অশ্রুপাতের বদলে রক্ত বর্ষিত হয়। আপনার উপর ঘটে যাওয়া মুসিবত আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। বিহারুল আনওয়ার 101তম খণ্ড, পৃষ্ঠা 320। ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকে আকাশ 40 দিন ধরে ক্রন্দন করে। ইমাম হুসাইন আলাইহিস সালামের সপরিবারে শাহাদাত বরণের জন্য শোক ও মাতম করার মূল প্রথিত রয়েছে ইতিহাসের গভীরে। মহান আম্বিয়ায়ে কেরাম, এমনকি আসমানের ফেরেশতাকুলো নিজ নিজ পন্থায় এ শহীদ ইমামের জন্যে আজাদারি করেছেন। রেওয়ায়েত অনুযায়ী আশুরার ঘটনা সংঘটিত হওয়ার পরে চারদিকে আধার নেমে আসে এবং সেখানকার কারবালার আকাশ কালো ধুলোয় ভরে যায়, আর সেখানকার নুড়ি পাথরগুলো, এমনকি জলের মাছগুলো 40 দিন ধরে ইমামের শোকে ক্রন্দন করতে থাকে। মা ফাতিমা সালামুল্লাহি আলাইহার ওসিয়াত। পরপারে পাড়ি জমানোর প্রাককালে মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম ওসিয়াত করে গিয়েছিলেন নিজের মেয়ে জয়নাব আলাইহিস সালামকে, হুসাইন যখন সবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে যাবে তখন তার গলায় একটি চুম্বন দিও। জয়নাব সালামুল্লাহি আলাইহা মায়ের সেই ওসিয়াত পালন করেছিলেন। ইমাম হাসান আলাইহিস সালাম বলেন, নদীর মাছও হুসাইন আলাইহিস সালামের দুঃখ কষ্টের জন্য কাঁদবে। আমার উপর যা ঘটবে তা হলো প্রাণনাশক বিষ, কিন্তু আমার দিনগুলোর কোনোটি তোমারগুলোর মতো হবে না। আমাদের নানার অনুসারী হবার দাবিদার 30,000 লোক একত্রিত হবে তোমাকে আক্রমণ করতেও, তোমার রক্ত ঝরাতে ও পবিত্রতা নষ্ট করতেও, তোমার নারী ও শিশুদের বন্দী করতে। তোমার তাঁবুগুলো তারা লুট করবে। সে সময় আল্লাহর গজব বনি উমাইয়াদের ওপর নাজিল হবে। আকাশ থেকে রক্তের বৃষ্টি ঝরবে এবং সবকিছুই তোমার জন্য বিলাপ করবে, এতই বেশি যে বনের হিংস্র প্রাস ও নদীর মাছও তোমার দুঃখ কষ্টের জন্য কাঁদবে। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের শোক। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম থেকে নিম্নের হাদিসটি বর্ণিত হয়েছে, যদি কোনো মুমিন ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের কথা স্মরণ করে ক্রন্দন করে, তাহলে এই ক্রন্দনের মধ্য দিয়ে তার চোখ থেকে যে অশ্রু ঝরবে সেগুলোর প্রতিটি ফোঁটার জন্য আল্লাহ তাআলা বেহেশতে তার জন্য আবাসনের ব্যবস্থা করবেন এবং সেখানে সে চিরন্তন অবস্থান করবে। সুবহানাল্লাহ। সাওয়াবুল আমল 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা 108। মুনতাখাবুল মিজানুল হিকমা, পৃষ্ঠা 28। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।